এই দেশকে স্বাধীনতার পরে 1971 সালের পরে যখন আওয়ামী লীগ ওটার নেতৃত্ব একটি এক নায়কতান্ত্রিক এবং একটা স্বৈরাচারী একটা অবস্থা তৈরি করেছিল। 1975 সালের পট পরিবর্তনের ফলে এবং 7ই নভেম্বরের পরে যখন একটা নতুন রাজনৈতিক একটা শক্তির উদ্ভবের প্রয়োজন ছিল এবং তার আগে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই রাজনৈতিক শূন্যতা পূরণ করবার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশপ্রেমিক এবং রাজনৈতিক দল এবং যারা দেশকে ভালোবাসেন বিভিন্ন সংগঠন ব্যক্তিদের মধ্য থেকে তারা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই দলটিকে প্রতিষ্ঠা করেন। আমরা সবাই জানি যে তিনি কোথাও একটা ফ্রন্ট তৈরি করেছিলেন, তারপরে সেই ফ্রন্ট থেকে তিনি সমস্ত রাজনৈতিক একীভূত করে তিনি বিএনপি গঠন করেছিলেন। বিএনপির লক্ষ্য ছিল, প্রেসিডেন্ট জিয়ার লক্ষ্য ছিল যে দলটিকে তিনি এমন একটি দল তৈরি করবেন দলটি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। সেই জন্য তিনি 21 দফা কর্মসূচি দিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে সেটা 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বাংলাদেশের সংবিধানে নতুন করে এই দেশের বেশিরভাগ মানুষের ধর্মীয় অনুভূতি চিন্তা চেতনা তাকে মূল্যায়ন করবার জন্য রহমানের সংযোজন করেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস নিয়ে কথাটা তিনি সংযোজন করেছিলেন, যেটা পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দিয়েছিল। সরকারবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গত 46 বছরে যে অর্জন, সেই অর্জন নিঃসন্দেহে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। আমরা বারবার আমাদের জাতীয় দল আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি দেশের জিয়ার নেতৃত্বে। আমরা দীর্ঘ 15-16 বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আপনার যে কথাটা মির্জা আব্বাস সাহেব বলেছেন, গত 15-16 বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা। এই সংগ্রাম ছিল মানুষ যাতে ভোট দিতে পারে সেই যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মধ্যে অন্যায় অবিচার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে অর্থনীতিকে আবার চালু করা, সচল করা, এই সবগুলো ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহর কাছে অশেষ মেহরবানি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। বিএনপির এই আন্দোলনে গত 15-16 বছরে এই কেউ স্লোগান দেবে না, স্লোগান দেবে না কেউ। এই গত 15-16 বছর ধরে আমাদের প্রায় 700 নেতা কর্মীকে খুন করা হয়েছে, তার মধ্যে 3 জন সদস্য ছিলেন। 2000-এর বেশি অধিক মানুষকে খুন করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 6 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাকে পুরোপুরি ভাবে পঙ্গ করে দিতে চেয়েছিল দলটিকে। এই দলটিকে ভেঙে ফেলবার বহু চেষ্টা হয়েছে, এর সাথে সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে, এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করেছি দলকে ভেঙে ফেলবার। কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময় প্রবাহমান আছে।
এখানে ক্ষয়ক্ষতিকে বাইরে গেল কে আসলো তাতে বাংলাদেশ জাতীয়বাদী দলের রাজনীতি কখনো বিনষ্ট হয় না। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো। আজকে আবার ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে উঠেছে। বন্ধুগণ, চক্রান্ত এখনো শেষ হয়নি, চক্রান্ত চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্বাত করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। আমরা আশা করব নতুন যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জনগণ তার কাছে কিছু জঞ্জাল সাফ করা চায়। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে, সময় লাগবে। বিশ্ব নির্বাচন পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে, আইন শৃঙ্খলা ধ্বংস করেছে। সুতরাং একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আবারও নতুন করে সংস্কার করতে হবে। আমরা বিশ্বাস করি যে এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে তারা এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ও তার জন্য সরকার গঠন করতে সর্বরকম ভূমিকা তারা পালন করবেন। আজকের এই অনুষ্ঠানে হওয়ার কথা ছিল, শিল্পী সাহেব জানেন, আমরা সবাই জানি, আমাদের র্যালি হওয়ার কথা ছিল ইন্ডিয়া স্ট্রিটে, আপনার সবার কথা ছিল, অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছিলাম। দেশে যে দুর্যোগ এসছে, বন্যা হয়েছে, এর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বললেন যে এখন সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়ে শুধুমাত্র বাজারের কর্মসূচি থাকবে, আর দোয়া হবে কাদের জন্য? যারা এই বন্যাতে মারা গেছে তাদের জন্য, যারা আন্দোলনের শহীদ হয়েছে তাদের জন্য, আর আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া হবে। এবং সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে। আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য দোয়া হবে। একই সঙ্গে আমরা যেন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা জনগণের কাছে গ্রহণযোগ্য একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজকে এখানে শপথ নিতে হবে। আল্লাহর কাছে সেই দোয়া আমাদেরকে চাইতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা 46 বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই ঐক্যবদ্ধ হয়ে টিকে রেখেছি। দেশের বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে, হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, নব্য বাংলাদেশ নির্মাণ করি। এই হোক আমাদের আজকের দিনের দোয়া। আল্লাহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।